2024 লোকসভা নির্বাচনের ভোটের মুখেই এবার চলছে জোর কদমে সিপিআইএমের ত্রিপুরাতে নির্বাচনী ভোট প্রচার। কেননা এবার এপ্রিল মাসে সম্ভবত ভোট হওয়ার একটা কথা রয়েছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের। কিন্তু এই যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সিপিআইএমের কতটা দাপট তা স্পষ্ট দেখা যেতে পারে আগামী দিন। প্রমাণিত হতে পারে যে শাসকের কতটা হিংসা বা যেভাবে আইনের শাসনে মুখ থুবড়ে পড়ছে বিভিন্ন কাজে দাবি দেওয়া নিয়ে বামেদের কিন্তু একেবারে প্রতিবাদ। শাসকের ভয়ভীতু সন্ত্রাসকে অপেক্ষা করে বামেদের প্রতিবাদ সভা সফল হয়েছে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন, রাজ্যে বেকারের কাজ নেই, কর্মসংস্থান নেই, বিভিন্ন কাজে দাবি দেওয়া নিয়ে সরাসরি জনজাতি ভোটারদের এবার বামেদের রাজ্য কমিটির সম্পাদক যিনি 40 সাব্রুমের বিধায়ক তিনি জিতেন্দ্র চৌধুরী তাদের কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু একেবারে সাইকেলে করে যে মাইক ব্যান করে নিয়ে জনজাতি ভোটাররা তারা নিজেদের কাজের দাবির স্বার্থে তারা সরাসরি প্রতিবাদ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে তারা দাবি জানাচ্ছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কাজ দিতে হবে, রেগার মজুরি বৃদ্ধি বাড়াতে হবে। এই বিভিন্ন সবকিছু উদ্যোগ নিয়ে বামপন্থীদের যে লড়াই সেটা কতদিন পর্যন্ত এই লড়াইটা শেষ পর্যন্ত দেখার বিষয়। বিরোধী ভোট ভাগ বসিয়ে বিজেপি ক্ষমতায় আসে এমনটাই অভিযোগ করছেন জনজাতি ভোটাররা। জনজাতি ভোটারদের একসময় স্লোগান ছিল সাব্রুম থেকে চুরাই বাড়ি। হ্যাঁ, বামপন্থীদের গলায় এটাই একটা অন্য রকমের ভিন্ন সুর দেখা গিয়েছিল। তবে লোকসভা ভোটে পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরায় দুটি লোকসভা আসন কোন দিকে এগিয়ে যাবে এটাই এখন দেখার বিষয় রয়েছে। সরাসরি আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। ভিডিও ফুটেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবার ডোর টু ডোর নির্বাচনী প্রচারের তুঙ্গে শুরু করলেন দলীয় কর্মীদের সঙ্গে। ত্রিপুরার বড় খবর।